হয়েছে টেস্ট? করছি, বাথরুমে আছি। কী যে করো না তুমি, এখনও হয়নি। ওদিকে আবার বেরোনোর সময় হয়ে গেল। করছি। হ্যালো হ্যালো, কথা বলছো না কেন? আরে কি মুশকিল, কি হয়েছে সেটা তো বলো। দেখো আমি আর নিতে পারছি না। কি পজিটিভ? জানতাম, আমি জানতাম ঠিক এটাই হবে। দিলে তো আজকের প্রোগ্রামটা পুরো ভেস্তে দিয়ে। তখন অনেকবার বলেছিলাম প্রোটেকশন নেই, কিছুতেই শুনলে না আমার কথা। তোমার বেশি লস তাই না? এবার ছটটা সামলাও। তারপরেও বলেছিলাম ওষুধটা খেয়ে নাও, সেটাও শোনোনি। তোমার তো সব কিছুতেই পাকামো চাই। এবার খুশি তো আমাকে ফাঁসিয়ে। তোমরা সব মেয়েরা সমান হও। কি বলছো এসব? প্লিজ নিজেকে এতটা সেলফিশ করো না। কোথায় আমাকে সান্ত্বনা দেবে তা না করে তো চিপ টাইপের কথা বলছো। কিরকম পুরুষ মানুষ, একটা মেয়েকে দোষ দিচ্ছ? ভালোবেসে কি এটাই আমার পাওনা ছিল? ইডিয়েট, ভালোবাসি বলেই ভেবে রেখেছিলাম পজিটিভ হলে নার্সিংহোমে নিয়ে গিয়ে অ্যাবর্শন করাবো। খবরদার, অ্যাবর্শনের কথা একদম মুখে আনবে না। যে আসছে তাকে আমি স্বীকৃতি দেবো, তাতে তুমি পাশে থাকো বা না থাকো। হোয়াট? তুমি সত্যি পাগল হয়ে গেছো? কি বলছো একবারও ভেবে দেখেছো? ননসেন্স। না ভেবে কিচ্ছু বলিনি। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তাই করো, আমার ডিস্টার্ব করবে না। ডিসগাস্টিং। না, কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখেছিস? আরে কাল সন্ধ্যে থেকে সম্রাটের সাথে যে বিষয়টা নিয়ে ঝামেলা হচ্ছিল না, সেটাই স্বপ্নে দেখলাম। ও আমাকে ফোন করেছে, তারপরে বাথরুমে গিয়ে টেস্ট করে দেখি পজিটিভ। ওনা আমাকে খুব বকাবকি করছিল। আমাকে বলে দেয় ও নাকি আমার কোনো দায়িত্বই নিতে পারবে না। ও এই ব্যাপার? পাগলি, স্বপ্ন স্বপ্নই হয়, ছাড়ো সব কথা, ওইসব নিয়ে ভাবিস না এখন। আরে এই স্বপ্নটার সাথে না বাস্তবের অনেক মিল আছে। কাল ইভিনিংয়ে যখন সম্রাটের সাথে দেখা করেছিলাম না, ওর কথার ধরনটাই অন্যরকম ছিল। ও আমাকেই সব দোষ দিচ্ছিল। এটাই স্বাভাবিক। একটা অবিবাহিত মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন সমাজ তাকেই দোষ দেয়। আবার একটা বিবাহিত মেয়ে যখন প্রেগনেন্ট হতে পারে না তখনও সবাই ওই মেয়েটাকেই দোষ দেয়। ছেলেদের গায়ে না এতটুকু আঁচ লাগে না। আমি তো নিজেকে দিয়ে বুঝতে পারছি, না হলে বিয়ের পর বাপের বাড়িতে পড়ে থাকতে হয়। শোনো না, আমাদের সমাজে এখনো বেশিরভাগ মানুষই মনে করে এই প্রেগনেন্ট হওয়াটা শুধুমাত্র মেয়েদের হাতে, ছেলেদের কোনো ভূমিকাই নেই। একদম ঠিক বলেছিস।